আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে শয়তানি পরী হাজির করার একটি অত্যন্ত শক্তিশালী আমল বলে দেব, যে আমলটি করে শয়তানি পরী আপনি হাজির করতে পারবেন একদম সহজে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। যাদের প্রয়োজনীয় আংটি লাগবে অথবা সাধনার আংটি লাগবে, রোহানি শক্তির আংটি লাগবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অবশ্যই সাধনার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আংটি ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। যাদের রোহানি শক্তির আমল করা নাই বা আধ্যাত্মিক শক্তি, বাতিনি শক্তির আমল করা নাই, অবশ্যই তারা আমল করে নেবেন। কারণ এই আমলগুলা করতে বাতিনি শক্তি না লাগলেও, রোহানি শক্তি না লাগলেও অবশ্যই বাতিনি শক্তি লাগবে, যেন আপনার সামনে সহজে হাজির হয়। এটা শয়তানি পরী, তাও আপনার সামনে হাজির হবে। এটা খারাপ একটা পরী, যে আমলটা করে আপনি শয়তানি একটি জায়েজ না জায়েজ কাজ করাইতে পারবেন। অবশ্যই ছেলে মেয়ে সবাই হাজির করতে পারবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই কাজের উপকার পাবেন। এই সাধনা করতে গেলে, এই পরী হাজির করতে গেলে আপনার অনেক শর্ত আছে। শর্তগুলো আপনি মেনে যদি পারেন, তাহলে অবশ্যই আপনি এই পরীর সাথে বন্ধুত্ব করতে পারবেন। এই পরী দিয়ে আপনি জায়েজ নাজায়েজ সব কাজ করাইতে পারবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। কাজ করলে ইনশাআল্লাহ কাজের উপকার পাবেন। আর যারা প্রয়োজনীয় অবশ্যই সমস্যার সমাধান করতে চান, অনেক সমস্যার মধ্যে আছেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অনেকে অবশ্যই গুরু নাই, উস্তাদ নাই, তাদের জন্য আমার পক্ষ থেকে অনুমতি থাকবে। তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে রাখবেন। ইনশাআল্লাহ আপনার জন্য আমি মন খুলে দোয়া করব, মন থেকে অবশ্যই ইজাজত দেব। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ বলবো। এই পরী হাজির করতে গেলে অবশ্যই শর্ত আছে, অবশ্যই শর্ত আছে। খারাপ শর্ত যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। পরী হাজির করার জন্য আপনার অনেক নিয়ম আছে। নিয়ম হচ্ছে, আমি প্রথমত বলে দিতেছি। এই কাজটা শুরু করতে হবে শনিবার অথবা মঙ্গলবার রাত্রিবেলা। শনিবার অথবা মঙ্গলবার রাত্রিবেলা, রাত আপনাকে 12:25 শুরু করতে হবে আমলটি। রাত 12:25 শুরু করতে হবে। পূর্ব দিকে বসতে হবে। আপনাকে একটা খালি রুম নির্ধারণ করতে হবে, যে রুমে শুধু আপনি থাকবেন, একদম খালি। আর কোনো কিচ্ছু রাখা যাবে না, কোনো ছবি রাখা যাবে না, কোনো কিচ্ছু রাখা যাবে না। আপনার রুমের মধ্যে গোলাপ জল ছিটাইয়া দিবেন, আগরবাতি, ভালো মানের আগরবাতি জ্বালাইয়া দিবেন। তারপরে আপনাকে গায়ের মধ্যে চামেলি ফুলের আতর অথবা আপনি বেলি ফুলের আতর আপনি ব্যবহার করতে পারেন। ওই আতর আপনাকে শরীরের মধ্যে ব্যবহার করতে হবে। আপনাকে অবশ্যই কালো কাপড় পরতে হবে। পূর্ব দিকে অবস্থায় বসতে হবে। এটা একটা শয়তানি পরী, মনে রাখবেন, এটা একটা শয়তানি পরী, সিপলি পরী। অবশ্যই এই পরী আপনি যদি আমল করেন, অবশ্যই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা মুসলিম ভাইয়েরা আছেন, তারা এই আমল থেকে বিরত থাকবেন। কারণ এই আমল করলে, এই পরী হাজির করলে অবশ্যই আপনার অনেক কিছু নষ্ট হয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি চেষ্টা করবেন নুরানি পরী হাজির করার জন্য, নুরানি পরী আমল করার জন্য। এই আমলের কোনো আপনাকে নামাজ পড়তে হবে এরকম কোনো শর্ত নেই। আপনি যে কোনো কাজ করতে পারেন। অবশ্যই আপনারা সিগারেট খাবেন, কিন্তু মুখ ভালোভাবে পরিষ্কার করে তারপরে আপনি আমলে বসবেন। আর অবশ্যই সিগারেট না খাওয়াই ভালো। এই আমলের জন্য অবশ্যই নিরামিষ খাইতে হবে, কিন্তু আপনি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খাবেন না, অবশ্যই বাধ্যতামূলক। নিরামিষ খাওয়া অবশ্যই বাধ্যতামূলক। আপনি যদি না পারেন, তাও অবশ্যই আপনাকে খাইতে হবে, নিরামিষ খাইতে হবে। না খাইলে আপনার আমলে কাজ করবে না। এই আমলের জন্য অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার রাত্রিবেলা, যে দিন জুমার দিন চাই, জুমার দিন যে রাতটা আসে, ওই দিন হচ্ছে শুক্রবারে, যে জুমার পরে, যে মাগরিবের পর থেকে শনিবার, ওই দিন রাত্রেবেলা আপনাকে আমলটা শুরু করতে হবে। রাত 12টা আপনাকে 25 শুরু করতে হবে। পূর্ব দিকে অবস্থায় বসে স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, মন্ত্রটি আগে 333 বার পাঠ করে স্বয়ং সিদ্ধ করে নেবেন। আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে স্বয়ং সিদ্ধ করে নিতে হবে।
আমলটি চোখ বন্ধ অবস্থায় আপনি শনিবার অথবা মঙ্গলবার রাত্রিবেলা চোখ বন্ধ অবস্থায় আপনাকে আমলটি মাত্র 108 বার জপ করতে হবে। যে মন্ত্রটি দিয়েছে 108 বার জপ করতে হবে। আপনি 108 বার জপ করলে কিছুক্ষণ পর্যন্ত আপনি চোখটা বন্ধ রাখবেন, তারপর আপনি চোখটা খুলবেন। এভাবে আপনাকে কাজটা 7 দিন করতে হবে, অথবা 3 দিনের মধ্যে আপনাদের সামনে আসতে পারে। আমি আপনাদেরকে কথা দিলাম, এই কাজটি করার পরে আপনার সামনে একটা সিপলি পরে হাজির হবে। আপনারা অবশ্যই ভালো করে আমলটা বুঝে শুনে আমল করবেন। যাদের প্রয়োজনীয় আংটি লাগবে অথবা যে কোনো সমস্যার সমাধান করে নিতে চান, কাজ করিয়ে নিতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন। সাধনা করার জন্য যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলেও ইনশাল্লাহ সাধনা করতে পারেন, সাধনা করে ইনশাল্লাহ নিতে পারেন, কাজ করতে পারেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।